সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ জরুরি। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ জরুরি। দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ৯৭% শিক্ষা ব্যবস্থা এমপিও মান্থলি পে অর্ডার নির্ভর। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতো একই সিলেবাসে এসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চললেও শিক্ষকদের বেতন ভাতায় রয়েছে পাহাড় সমান বৈষম্য। অনার্স মাস্টার শেষ করে ৩ স্তরের পরীক্ষার মাধ্যমে মেধা তালিকায় উত্তীর্ণ হওয়ার পর একজন প্রার্থী বেসরকারি শিক্ষকতায় আসেন, অথচ প্রতিষ্ঠানে যোগ দেওয়ার সময় এবং পরবর্তীকালে তাকে বেতনভুক্ত এমপি হওয়ার জন্য পোহাতে হয় নানা ঝামেলা। এসব শেষ করে যখন তিনি বেতনভুক্ত হন তখন সহকারী শিক্ষক হিসাবে তার বেসিক বেতন হয় ১২,৫০০ টাকা, সঙ্গে ১,০০০ টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ১,০০০ টাকা স্পেশাল বেনিফিট, সব মিলিয়ে ১৫,০০০ টাকা। সেখান থেকে আবার বেসিক ১০% অবসর কল্যাণ ফান্ডের জন্য কেটে নেওয়া হয়, অথচ সব কিছু কাটছাট করার পর তিনি পান ১৩,৭৫০ টাকা। অন্যদিকে একজন প্রভাষক সব কিছু কাটছাট করার পর পান ২২,৪০০ টাকা, যা দিয়ে একজন শিক্ষকের সংসার চালানো কষ্টকর হয়ে ওঠে। ফলে তাকে শিক্ষকতার পাশাপাশি অন্য সোর্স থেকেও আয় করতে হয়। অবশ্য সবার বেলায় তেমন সুযোগ থাকে না। এতে শিক্ষকতার ব্যাঘাত সৃষ্টি হয়। এছাড়া ২ ঈদে সহকারী শিক্ষকরা উৎসব ভাতা পান মাত্র ৩,১২৫ টাকা এবং প্রভাষকরা পান ৫,৫০০ টাকা, যা দিয়ে তাদের পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার সুযোগ থাকে না। অথচ সরকারি স্কুলে বা সমগ্রেটের যে কোনো চাকরিতে বেসিকের পাশাপাশি ৪০-৫০% বাসা ভাড়া এবং শতভাগ উৎসব ভাতা দেওয়া হয়। ফলে মেধাবীরা বেসরকারি শিক্ষক হিসেবে আসতে আগ্রহী হন না, যার প্রমাণ মিলে বিগত গণবিজ্ঞপ্তিগুলোতে, যেখানে শূন্যপদের বিপরীতে ৩০% পূরণ হয়নি। এতে শিক্ষক সংকটে শিক্ষা সেক্টর দিন দিন পিছিয়ে যাচ্ছে। এছাড়া বর্তমানে সরকারি স্কুল কলেজগুলোতে শিক্ষার্থীদের মাসিক বেতন ১০ থেকে সর্বোচ্চ ৩৫ টাকা, অথচ সেখানে বেসরকারি স্কুল কলেজে নেওয়া হচ্ছে ২৫০ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত। ফলে উচ্চ দ্রব্যমূল্যের বাজারে লোকজন তাদের ছেলেমেয়েদের ভালো কলেজে পড়াতে হিমশিম খাচ্ছেন। গত বছরের জুলাই মাসে বেসরকারি শিক্ষকরা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে টানা ২২ দিন আন্দোলন করেন। ওই সময় তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তারা জাতীয়করণ না হলেও বেতন ভাতা বাড়ানোর আশ্বাস দেন, অথচ এর পরে ১ বছর পার হলেও কোনো কিছুই বাস্তবায়ন করা হয়নি। উল্টো শিক্ষকদের ছুটি কাটছাট করা হয়েছে। এতে শিক্ষক সমাজের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে অন্তর্বর্তীকালীন নতুন সরকার ক্ষমতায় নেওয়ার পর শিক্ষকরা আবার আশায় বুক বেঁধেছেন। শিক্ষকদের দাবি, সরকার প্রতিষ্ঠানের আয় কোষাগারে নিয়ে সেটা দিয়ে জাতীয়করণ করলে এত বেশি ব্যয় করতে হবে না। এতে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বেতন ভাতা বৃদ্ধি, শতভাগ উৎসব ভাতা, ইএফটিতে বেতন প্রদান ও বদলি চালু হবে এবং কমিটি প্রথার বিলোপ ঘটবে। ফলে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি মেধাবীরা শিক্ষকতার প্রতি আগ্রহ হবেন। এতে বৈষম্যহীন মেধাভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার পথ সুগম হবে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।